দেখা যাচ্ছিল, সেই জন্যই কিন্তু আমরা বাইরের দিকটা বসেছি। ট্রেন যাচ্ছিল ওই দিক থেকে, সেটাও কিন্তু দেখা যাচ্ছিল, বেশ ভালো লাগছিল। বাইরে বসে কিন্তু ভালোই করেছি, ভিতরে বসলে পুরো মিস করতাম। এদিকে আমরা কিন্তু মেনু কার্ড নিয়ে বসে পড়েছি যে আমরা কি খাবো। বাড়ি থেকে তো আমরা ডিসকাস করে এসেছিলাম আজকে আমরা ডিনারে মাটন বিরিয়ানি খাবো, তো সেই জন্য কিন্তু মাটন বিরিয়ানি আমরা অর্ডার করে দেবো। তোমরা কে কে বিরিয়ানি লাভার? বিরিয়ানি লাভারের মধ্যে কিন্তু আমি, দিদি, বুবু কিন্তু পড়ি। আর বিরিয়ানি খেতে তো খুব ভালো লাগে, আর যদি হয় মাটন বিরিয়ানি, কোনো কথা হবে না। আমরা কিন্তু মাটন বিরিয়ানি কিন্তু অর্ডার করে দিয়েছি, তো কিছুক্ষণ পর কিন্তু আমাদের অর্ডার কিন্তু চলেও আসবে। যখন আমরা ফার্স্ট রেস্টুরেন্টে আসলাম, খুব সুন্দর করে কিন্তু ওয়েলকামও করা হয়েছিল। এই কেমন লাগছে? কেমন লাগছে? মাঝে মধ্যে কিন্তু ডিনারের জন্য কিন্তু বাইরে বেরোলে কিন্তু বেশ ভালোই লাগে, তার চেয়ে বড় কথা খুব মজাও হয় কিন্তু। তো আর্সেলান রেস্টুরেন্টটা কিন্তু খুবই সুন্দর ছিল, তোমরাও আসো, ঘুরে যাও, খুব মজা হয়। তাহলে চলো তোমাদেরকে একটু বাইরের ভিউটা একটু শেয়ার করে দিই ছোট করে। দেখো বাইরে কিন্তু সব গাড়ি ঘোড়া যাচ্ছে, সবকিছুই কিন্তু আমরা উপরে বসে কিন্তু দেখতে পাচ্ছিলাম। আর এটা কিন্তু ছিল জুডিওর একদম উপরে। এখন কিন্তু টাইম ছিল আই থিঙ্ক 9:30 মতন কিন্তু বেজে গেছিল। সো আমরা কিন্তু এখানে একটু ফটো তুলে নিয়েছিলাম। আর আমি তো ভ্লগ করতে খুব ভালোবাসি, ভ্লগ না করলে আমার হবেই না। দেখো বকবক করতে করতে কিন্তু মাটন বিরিয়ানি চলে এসেছে। চলো তাহলে মাটন বিরিয়ানি খাওয়া যাক, আর টেস্ট করে তোমাদেরকে বলি যে কেমন খেতে। ফার্স্টে কিন্তু দেখো আমি একটু বউকে খাইয়ে দিলাম, দেন কিন্তু ও আমাকে খাইয়ে দেবে। সো তোমাদেরকে একটু রিভিউটা আমি ছোট করে কিন্তু দিয়ে দেবো। 1 সেকেন্ডের জন্য আমার নিজেকে মনে হচ্ছে আমি যেন ফুড ব্লগিং করছি। তাহলে চলো তোমাদেরকে বিরিয়ানিটা খেয়ে টেস্ট করে বলি কেমন খেতে। তোমরা তো গাইস আই থিঙ্ক ফেস দেখে আমরা বুঝে গেছো যে আমার খেয়ে কেমন লেগেছে। তো দারুণ খেতে ছিল বিরিয়ানি, মাটন বিরিয়ানি। আর মাটনটা কিন্তু খুবই সফট ছিল, খুবই টেস্টি খেতে ছিল। আচ্ছা, বহুত আচ্ছা। আর রাইসটা খেতে কিন্তু খুবই টেস্টি ছিল। আর দিদির ফেস দেখে তো বুঝেই গেছে ওর তো দারুণ লেগেছে। তো বুবুরও খুব ভালো লেগেছে, 3 জনেরই খুবই ইয়াম্মি লেগেছে আমাদের মাটন বিরিয়ানি। তাহলে চলো আমি খেয়ে নিই। আর এক সাইড থেকে আমাকে বুবু বলে যাচ্ছে তুই কি শান্তি করে খাবি, তুই খালি ভ্লগই বানিয়ে যা। আমি তো বলছি দাঁড়া দাঁড়া, আমার তো কত বন্ধুরা রয়েছে, সবার সঙ্গে তো শেয়ার করতে হবে না। সো গাইস যতটা পারবো তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করার চেষ্টা করব। আর এটাও কিন্তু খুব ভালো খেতে ছিল, নামটা ঠিক আমার মনে পড়ছে না।